আওয়ামী লীগের আস্থান আমরা লক্ষ্য করছি, বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া, বিভিন্ন স্পটে তাদের অবস্থান, এইটা নিতান্তই পুলিশ এবং প্রশাসনের ব্যর্থতা। এইটা আমাদের জনগণের দায়িত্ব না, আমাদের শিক্ষার্থীদের দায়িত্ব না রাস্তায় বসে বসে পাহাড়ে দেওয়া। এইটা যারা প্রশাসনের যেসব টিম আছেন, প্রশাসনের যেসব ফোর্স আছে, প্রত্যেকটা ফোর্সকে কাজে লাগানো ছিল আমাদের ইন্টারিম গভর্নমেন্টের মৌলিক দায়িত্ব। এবং ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব ছিল কোনো একটা জায়গায় যদি প্রশাসনের সেই লোকেরা ব্যর্থ হয়, তাহলে সেখান থেকে জবাবদিহিতা আওতায় নিয়ে আসা, তাদেরকে সহজ করা, তাদের চাকরিকে বরখাস্ত করা, প্রয়োজন নতুন করে এই ফোর্সগুলোকে নতুন করে লোক নিয়োগ করা। তবু সেটা রিফর্ম করা শুরু হচ্ছিল। আমরা 1 বছর পার হয়ে গেছে, এখনো গভর্নমেন্টকে সেই আমরা দেখতে পাই না কার্যকরী অবস্থা নিতে। যে বেশিরভাগই আমাদের যে পুলিশ, যে প্রশাসন, যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আমাদের উপর সেই ক্রসফায়ার হামলা আক্রমণ করেছিল, সেই বাহিনীর একটা বড় অংশ এখনো সেই বাহিনীতে রয়ে গেছে। সেখানে রিফর্ম করার যেটা কথা ছিল, আমরা দাবি জানিয়েছিলাম, সেটি তারা আমলে নেননি। আজকে তারা তাদের দায়িত্বের গাফলতির কারণে প্রত্যেকটা জায়গায় যে বিশৃঙ্খলা হচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, যেখানে পুরো জাতি, সকল শিক্ষার্থী, সকল বয়সের মানুষ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের সরাসরি বিপরীত অবস্থান নিয়েছে, সেখানে গভর্নমেন্টের ফোর্স যে ব্যর্থ হচ্ছে, তারা দায় সারা বক্তব্য দিয়ে পার পাওয়ার চেষ্টা করছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করবো, বাংলাদেশের যেখানে যে স্পটে এই ধরনের কোন ধরনের কাজ করতে, কোন ধরনের অগ্নিসংযোগ করতে ব্যর্থতা করতে, সেখানেই সেই প্রশাসনকে আইনের আওতায় নিয়ে আসুন, তাদেরকেই সেই ব্যর্থতার কারণে জবাবদিহিতার মুখোমুখি নিয়ে আসুন। আর নয়তো এটাকে রিফর্ম করা যাবে না, আর নয়তো এটাকে আমরা শৃঙ্খলায় আনতে পারবো না। আজকে শিক্ষার্থীরা আজকে এই হাসিনার রায় উপলক্ষে যেটা উৎসব হওয়ার কথা ছিল, যেখানে শিক্ষার্থীরা সবাই একসাথে আনন্দপূর্ণ পরিবেশিত থাকার কথা ছিল, সেখানে প্রশাসনের ব্যর্থতার কারণে, প্রশাসনের নিশ্চুপ ভূমিকার কারণে, প্রশাসনের সন্দেহজনক ভূমিকার কারণে আজকে শিক্ষার্থীদেরকে মাঠে নামতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। তবে হ্যাঁ, যারা মাঠে নামার চেষ্টা করছে তাদের ব্যাপারে আমার একটা অবজারভেশন, সেটা হলো সেই পার্টির টপ টু বটম সবাই পালাতে বাধ্য হয়। যে পার্টির বিরুদ্ধে স্কুলের শিক্ষার্থীরা তার ইউনিফর্ম নিয়ে স্কুল থেকে ক্লাস থেকে বের হয়ে প্রতিবাদ জানিয়েছে, যে পার্টির রুলের বিরুদ্ধে সারা দেশের সকল মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে ভূমিকা রেখেছে, কিভাবে তাদের সেই কিভাবে তাদের সেই সাহস হয়, কিভাবে তাদের সেই চেতনাবোধ আবার জাগ্রত হওয়ার সুযোগ পায়, তারা রাস্তায় নামতে চায় আমাদের বিরুদ্ধে। আমরা বেঁচে থাকতে সেটা হইতে দিব না। আমরা সারা দেশের 400 থেকে শুরু করে 400 এবং সারা দেশের সকল ক্যাম্পাসের শিক্ষার্থীরা এই সন্ত্রাসী আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় থাকবে এবং একদম সেই সন্ত্রাসী বাহিনীর নির্মূল হওয়া পর্যন্ত আমাদের অবস্থান জারি থাকবে। ধন্যবাদ জানাচ্ছি।